তাছাড়া সবাই দেখতেছে। আমি না বুঝলাম তোমার এই নাটক সিনেমায় একটা স্যাড রোমান্টিক গানের পর নায়ক নায়িকা সব মিলা জায়গা, তাইলে আমাকে মিল হইতেছে নাকি? এটা সিনেমা না শান্ত, এটা রিয়েল লাইফ। তোমরাই কও সিনেমায় জীবন, এখন কইতেছ আবার রিয়েল লাইফ, মানে কোনটা কি আগে তোমরাই বুঝো। বলছিলাম যে আমাদের সামনের শুটিং এ একটা কুকুর লাগবে, কুকুরের একটা ক্যারেক্টার আছে, সেটাতে আপনি রাজি হয়ে গেছেন? আর্টিস্ট হিসাবে শুরু করাটা তো গুরুত্বপূর্ণ, তো শুরু করে দেই আগে। তাহলে কুত্তার রোল প্লে করবি, আর কুত্তার রোল প্লে করে তুই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছিস? আচ্ছা জো, একটা কোশ্চেন করি, কিছু মনে না করলে। হ্যাঁ শিওর বল। ওই যে মারিয়া মেয়েটা আছে না, তোমার সাথে কেউ রিলেশন, মানে তুমি কি ওকে পছন্দ করো? ওরে বাপ রে, লজ্জায় দেখছি পুরো একদম চকলেট কালার হয়ে গেছে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক বাসা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6, হাউস নাম্বার 9-6। রায়হান, আমাকে 5,000 টাকা দিতে পারবে? আমার খুব দরকার। আমার কাছে তো এখন এত টাকা নেই। কেন? তুমি না টিউশনি করো? টিউশনি করে পাই 8,000 টাকা, 5,000 টাকা তো দিয়ে দিই, বাকি 3,000 টাকা আমার হাত খরচ। ও, তোমার বাবার একার ইনকামে এই পুরো সংসারটা চলে? তোমার বাবার উপর তো আসলে খুব প্রেশার পড়ে যায়। মাত্র 5,000 টাকা দাও তুমি, সেটা দিয়ে কি সংসারটা চলে বলো? আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তো এর থেকে বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। কেন রায়হান, তুমি তো আরো একটা টিউশনি করলে পারো। না বাবা, এটা 2টা টিউশনি করলে আমার পড়াশোনায় ক্ষতি হবে। কেন? এই ঢাকা শহরে অনেক ছেলে পেলেই শুনেছি 3-4টা টিউশনি করে। তারা নিজেদের খরচ চালায়, মেসের খরচ দেয়, ভাই বোনকে টাকা পাঠায়, গ্রামের বাড়িতেও নাকি টাকা পাঠায়। তুমি তো গুড স্টুডেন্ট, তুমি 2টা টিউশনি করলে তোমার লেখাপড়ার কোনো সমস্যা হবে না। তুমি আরেকটা টিউশনি করো বাবা, এতে তোমার নিজের হাত খরচটা চললো, আবার সংসারেও কিছু ভালো পরিমাণ টাকা দিতে পারলা। আমি চেষ্টা করব। আমার ফাইনাল ইয়ার তো একটু কঠিন হয়ে যাবে, তারপরে চেষ্টা করব। এই তো লক্ষ্মী ছেলে, তুমি এই সংসারের বড় সন্তান না? তোমার একটা দায়িত্ব আছে না বাবা সংসারের প্রতি, বলো? তোমাকে 1 কাপ চা বানিয়ে দিই? না বাবা, ঠিক আছে, চা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আর ওই যে 2টা টিউশনের ব্যাপারটা যেন মাথায় থাকে, কেমন? তুমি কিন্তু চেষ্টা করলেই পারবে, আমি জানি। ঠিক আছে? আচ্ছা।
কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। কোথাও যাইতে আছো? হ্যাঁ, একটা কাজ আছে, সেখানে যাচ্ছি না। যদি কিছু মনে না করো আমি কি তোমার সাথে যাইতে পারি? তুমি আমার সঙ্গে যাবা? হ্যাঁ, যদি তুমি পারমিশন দিতে আর কি, তাইলে যাইতাম। আচ্ছা, কোনো প্রবলেম নেই, চলো যাই। তাহলে একটু দাঁড়াও, আমি ড্রেসটা একটু চেঞ্জ করে আসি। ড্রেস চেঞ্জ করা লাগবে না, তোমাকে এই ড্রেসটা সুন্দর লাগছে, চলো। সত্যি বলতে আছো, আমাকে সুন্দর লাগছে তোমার? সুন্দর লাগছে তোমার। এক কাজ করো, তুমি একটা রিক্সা টানো। এই রিক্সা, একটু একটু। এই তাড়াতাড়ি। আসতেছে তো ওই। না, মনটা চড়ুই পাখির মতো কেমন। আমার যাবে? উঠবো? আরে ওঠো। কি হচ্ছে তোমার? তুমি কি সিক? মানে এরকম করতেছো কেন? নিঃশ্বাস। আরে না, আসলে হয়েছে কি, আমার জীবনে আমি এত সুন্দর মাইয়ের পাশে বসেই নাই কোনোদিন, জানো? এত খুশি লাগতেছে আমার আজকে। ওরে বাবা, তুমি জানো তুমি অনেক লাউড আর কিউট। সত্যি আমাকে তোমার কিউট লাগছে। তোমার কিন্তু আজকাল মেলা সুন্দর লাগতে আছে, জানো? থ্যাংক। কয়বার বলবো? কি খাবো আজকে? যাই আগে রেস্টুরেন্টে যাই তারপর। হ্যালো, হ্যাঁ পৌঁছে যাবো একটু, মানে মাত্র উঠলাম রিক্সাতে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, রাখছি। কেউ আসবে আজকে আমাদের এখানে? আছে একটা কাজ আছে। যাই হোক, তুমি একটা গান গেয়ে শোনো না আমাকে, অনেক দূর যেতে হবে আমার। আচ্ছা, এই বিষ ঢালা এই পথটারে ভালোবাসছিলাম, তার সাথে এই মনটারে বান্ধা হালাইছিলাম। এই বিষ ঢালা এই পথটারে ভালোবাসছিলাম, তার সাথে এই মনটারে বান্ধা হালাইছিলাম। তালি দাও একটা ঠাস করি। মানে তুমি গানটাকে বরিশালের ভাষায় কনভার্ট করছো, রাইট? তা শোনো, যখন আমি নিজের ভাষায় করি গানটা গাই, তোমার জন্য আমি গাইছি না। তোমার জন্য গাইতে হইলে কি করতে হইবে? আমার তো মন থেকে গানটা আসতে হইবে। খুব ভালো করছো, থ্যাংক ইউ। তুমি যে কালে ধরো, মনে হয় কেখারে দুনিয়াটা লইয়া আমার ঈদ আছে। ছেলে পেলে সব ছেলে পেলে একদম বেয়াদব হয়ে গেছে। কেন? কি হয়েছে? এত মেজাজ গরম কেন? মেজাজ গরম হবে না? আমারে বলে আঙ্কেল ভাবি কেমন আছে? তুমি আসলে একটা পাগল। ওরা বাচ্চা, দুষ্টামি করছে তোমার সাথে। সিরিয়াসলি নেওয়ার কিছু আছে? বাচ্চা ছেলেরা এরা হলো বাচ্চার বাবা। আচ্ছা, এখন মাথা ঠান্ডা করো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাওয়া দিচ্ছি। এই যে রাগ, এই রাগের সময় খেতে মেতে কিচ্ছু ইচ্ছে করছে না, খাবো না। তাহলে চলো বাইরে খেতে যাই। বাহ, বাইরে খেতে যাই, বাইরে যাওয়া আর ছেলে পেলে তোমাকে ডাব 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 করে দেখবে, এই তো। এখন ছেলে পেলেরা আমাকে যদি ড্যাব ড্যাব করে দেখে, তার জন্য কি আমি বাইরে খেতে যাব না? না, বাইরে খাবো না। তুমি ডাব ডাব করে তাকানো আমার দেখতে ইচ্ছে করে না, ভালো লাগে না। বুঝছি, এই কারণে তুমি আমাকে বাইরে নাও না? রেগে গেলে তোমাকে দারুণ লাগে, নাইস, সুন্দর। রাগটাই কিন্তু আমার দেখতে ইচ্ছে করে, বাহ এত বিউটিফুল লাগছে না। শোনো, তোমারে আমি বাইরে নিয়ে যাবো, তুমি রেডি হো। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতে আছে। খাও, শুরু করো। আর কিছু কি অর্ডার দেবো? না না, আমি এখন অর্ডার করবো না, অ্যাকচুয়ালি আমার একজন গেস্ট আসবে, ও আসলে তারপর অর্ডার করবো। গেস্ট আসবে তো বলো না কিছু। হাই বেবি। আরে বসো না। দেখো কে আসছে আমার সাথে। ও হচ্ছে পাপ্পু, আমার খুব ক্লোজ ছোট ভাই। আচ্ছা, আরে ওরে তো আমি চিনি, ও তো পাপ্পু। আমার থেকে টাকা নিয়ে তোমার আর সিটি দিত না, বুঝছো, সব পালা দিত। আমি এই সমস্ত কোনো কাম করিনি। এ ভাই, আমি আপনার টাকা পয়সা ফেরত দিয়ে দিছি না, আপনি আবার শেষের মতো কথাবার্তা বলতে শুনছেন। আচ্ছা, তাও তো তুমি ওকে চেনোই, ও হচ্ছে শান্ত, আমার ফিয়ান্সে। আমরা গতকালকে এঙ্গেজ হয়েছি, মানে ও আমাকে প্রপোজ করেছে আর কি। আমরা খুব সুন বিয়ে করবো, তাই না? কাম নেই। কি সমস্যা? সমস্যা কি? দাঁড়াও, একটা জিনিস দেখাইতেছি। মনে হচ্ছে না আমাদের তো। কইবা নাকি সাদা বাবু? এই দূরে যাই বসেন। দুষ্টামি করতেছি, ছবি তো।
তোমাকে একটু দেখো কি সুন্দর এখানে পরিণত লাগতে আছে, তার পাশে এই যে কালা বম্বল কাটা জিন এটা তার তোমার পাশে মানায় কোনো বিলে? এই তুমি কি পাগল হয়েছো নাকি? ও তো আমার থেকে ব্রাইট, ও কত ফর্সা মাশাআল্লাহ। শালা বাবু আমারে দুষ্টামি করা কি জানি করতেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, তোর দুলাভাই হও তাই না? সারা হিসেবে দুষ্টুমি করতেছো তাই না? না আমি কোনো মস্করা করতে আসি না, এই লোকটার আমার কোনো দিক দিয়েই ভালো লাগতে আছে না। তুমি আপু ডিসিশনটা একটু রিভিউ করো। ও বুঝছি, হয়েছে কি ঘটনা আমি তোমার বুঝাই। মনে করো শালা বাবু তো বোধহয় তোমার মনে মনে পছন্দ করে, এখন যখন আমার তোমার পাশে দেখতেছে তখন নিতে পারতেছে না। আরে না না, আমি তোমাকে বুঝাই বলি। পাপ্পু তো আমার বয়সে অনেক ছোট, ও আমাকে বড় বোন হিসেবে পছন্দ করে, বড় বোন হিসেবে ভালোবাসে, তাই না পাপ্পু? তাইলে তো ভালাই। আচ্ছা শালা বাবু এখন কও তুমি কি খাইবা? খবরদার আমার শালাবাবু বলবেন না। ও মা তুমি আমার শালা, তোমার শালা বাবু কমু না, এখন কও কি খাইবা? তুমি যা খাইতে চাইবা তাই খাওয়াবো তোমারে, কও। আমি খাবো না কিছু, আমার পেটের সমস্যা। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি যখন গাল ধরে টান দিছো না, ও মনে মাইন্ড করছে। শোনো পাপ্পু, তুমি আজকে তোমার পছন্দের যা ইচ্ছে তা অর্ডার করবা, আমরা দুজনে একসাথে খাবো। অর্ডার করো শালা বাবু। আমি কিছু খাবো না, তোমরা খাও যা মন চায়। শালা বাবুটা রাগ করছে, রাগটা একটু ভাঙাই আসি। শালা বাবু শোনো, তোমার তো মোবাইল দামি, লাও একটু লাও। আসো 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 শালা বাবু, আমারে দাও। আমাকে দাও শুরু করে একটু চলো। আমি আসতে ধরে আরে আস্তে স্মাইল করো পাপ্পু, হাসো শালা বাবু, হাসো। বেবি হাসো। হ্যাঁ চিজ। এনাম, তোমার কি অবস্থা? অস্থির খালুজান, অস্থির, কোনো সমস্যা নেই। অস্থির? বাহ, বেশ ভালো। এলাকা মানুষজন তোমার চিনে? কি বলেন খালুজান, এলাকার সবাই এনামকে ভালোবাসে। বাহ। জব্বার, সেদিন ছাদের যে মেয়েটার সাথে কথা বললি কি জানো নাম? মারিয়া খালুজান। মারিয়া না? শোন, মারিয়ার সাথে একটু কম ঘেসবি, মেয়েটা কিন্তু আমার ভালো মনে হয় না। খালুজান, মেয়েদের সাথে কম ঘেসলে কি ছেলেদের সাথে ঘেসবে নাকি? এই, একদম থাপ্পড় দেবো। ব্যানার শেখো নাই মরবিদের সাথে কিভাবে কথা বলতে হয়? বেয়াদব কোথাকার। জব্বার, কাছাকাছি বন্ধ করে পড়ালেখা মন দে। জব্বার, খালুজান কিন্তু ঠিকই বলছে, এসব মারিয়া টারিয়ার সাথে ঘুরে আসলে তেমন একটা লাভ নেই। কি হলো তোর? আটকাইছে আটকাইছে কি আটকাইছে? মাছের কাটা। সাদা ভাত তলা পাকায় খাও, চলে যাবে কাটা। যাচ্ছে না তো খালুজান। ওইভাবে যাবে একটা বিড়ালের পা ধরে যায় ক্ষমা চায়। কি বলে? আমি একজন এনাম বিড়ালের পা ধরে ক্ষমা চাবো? না, এটা হইতেই পারে না। সব জায়গায় পানি ফেলাই। কি ব্যাপার? মা হয়েছে কেন? জব্বার, চুপ করে খা। খা বলছে। চলে গেছে, কাটা চলে গেছে। ডক্টর দে। এই কি করো তুমি এগুলা? কি স্যার? ফ্রি হ্যান্ড মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে ব্যায়াম করতেছি, শরীর ঠিক করতেছি, হ্যান্ডসাম হইতেছি। এই কিসে তোমার একদম স্ট্রেট ফরওয়ার্ড আমাকে বলবা তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি তো আগে এরকম ছিল না, তোমার এই চেঞ্জের কি কারণ? চেঞ্জের কারণ হচ্ছে কিচ্ছু না, নিজেকে হ্যান্ডসাম করতেছি। মনে করো আমি নিজেকে একটু নায়ক নায়ক ভাবতেছি। তাই না? তুমি আগে সারাটা দিন আমার পিছে পিছে বাসার মধ্যে থাকলেও ঘুরে বেড়াইতা, এখন আমি কি শাড়ি পরছি, কিভাবে চুল বাঁধছি, কি করতেছি না করতেছি তোমার দেখার কোনো টাইমই নাই। সমস্যাটা কি আমাকে বলো তো? সমস্যা কিচ্ছু না, আমাকে সালমান খান হতে হবে। সালমান খান। সালমান খান না? 2 দিন আগে বললা রজনীকান্ত, এখন বলো সালমান খান। কি ওই নায়িকা বুদ্ধি দিছে এগুলা না? নায়িকার সাথে প্রেম করার খুব ইচ্ছা জাগছে মনের মধ্যে। একটা কথা বলি তোমাকে। কি কথা?
এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে তাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, সেটি হচ্ছে নায়ক হবে, পুরুষেরা নায়ক হবে। তোমার বয়স দেখছো তোমার, তুমি যে নায়ক হবা? হ্যাঁ, এসব কথা ঘুরায় না বলে আমাকে স্ট্রেট বলে দাও, নায়িকা তোমাকে কি বুদ্ধি দিছে? প্রেম করার প্ল্যান করতেছ না? নায়িকার সাথে আমাকে তো ভালো লাগে না, আমি পুরান হয়ে গেছি না। আচ্ছা, একটা কথা বলি, বলতেই থাকো কথা, বলো। তুমি আমার সেই বউ, তুমি আমার সেই রকম একটি প্রিয় বউ, যে দেখতে পৃথিবীতে বলা যায় অপরূপ একটি সুন্দরী, আচ্ছা, অসাধারণ একটি বউ, হ্যাঁ, কি লাস্যময়, কি অপূর্ব। সেরকম একটি প্রিয়, ভালো লাগা, ভালোবাসা ফেলে দিয়ে, এরকম একটি সুন্দরীকে ফেলে দিয়ে বাইরের একটি নায়িকার কথাই আমি নায়ক হব, এটা তুমি কি করে ভাবলা? তাহলে তো আমার পিছু পিছু ঘুরতা। তা আমার পিছু পিছু তো এখন ঘুরো না, আমার দিকে তাকানোরই টাইম নাই। এসব বুদ্ধি নিশ্চয় নায়িকা দিছে দেখে এসব ঢং ঢাং ফ্রি হ্যান্ড টি হ্যান্ড এসব করতেছো। না না না, বিশ্বাস করো, আমি নায়ক হতে চাই এবং এটা আমার প্রতিজ্ঞা। আমি সালমান খান হব, নাই হচ্ছে আমি আমির খান হব। সালমান খান হবে? তোমার বয়স আছে সালমান খান হওয়ার? হ্যাঁ, আয়নায় দেখছো নিজেরে? একটা বুইরা খাটাস হইতেছো দিন দিন। চেহারাটা দেখতে কিরকম লাগে তোমার? চুল দাড়ি সব পাইকে গেছে, সব সাদা হয়ে গেছে, সে হবে সালমান খান। আয়নায় দ্বারা একটু দেখো কাকে নায়ক লাগে, তোমাকে নায়ক লাগে না সালমান খানকে নায়ক লাগে? বুইরা বেটা কোথাকার। লাভ ইউ, লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি রোমা, আই লাভ ইউ। তোমাকে ছাড়া আমি কোথায় যাব না। আমি সালমান খান, আমি আমির খান, আই 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 লাভ ইউ। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কি অবস্থা? বন্দে মায়া লাগাইছে। কি অবস্থা? ভাই তোর কি ভাল লাগে না? ভাই তোরে কি কোনো কারণে শয়তানে চাইরে ইতিহাস আমার একটু বুঝা। আমি কিন্তু তোর থাবরাই একা এই জায়গা দিয়ে নিচে হালাই দেবো, মেজাজ খুব খারাপ, তুই এই জায়গা দিয়ে সর। আচ্ছা, তুই কথাটা একটু ভালোভাবে বল, তুই মুখে হাসি নিয়ে বল। তুমি দেখো না আমি কি করতে আছি এই জায়গায়? ভাই তুই এই জায়গা দিয়ে যা তো ভাই, আমার খুব মেজাজ খারাপ, তুই যা যা এই জায়গা দিয়ে বাইরে। বন্ধু আমি এইখানে মাটি কাটতে বসছিলাম, অনেক টায়ার্ড হয়ে মাত্র উঠছি, আমার মনটা খুব কষ্ট। প্লিজ এই জায়গা দিয়ে চলে যা, আমার ভালো লাগতেছে না। প্লিজ ভাই প্লিজ, আমি তোর রিকোয়েস্ট করতে আছি। যদি না যাই? প্লিজ জো, তোমারে আমি জব্বারিয়ে ডাকি, কিন্তু এখন আমি তোমারে জো ডাকলাম। রিকোয়েস্ট করি বলতে আছি বন্ধু, আমার মন মেজাজ মনে অনেক কষ্ট। প্লিজ বন্ধু তুমি এই জায়গা দিয়ে চলে যাও, আমার খারাপ লাগতে আছে। তোমার আমি সহজ বাংলায় বুঝাই বলছি। আমি তোরা একটা সহজ বাংলায় বুঝাই বলি। আর মেয়েরা হইতেছে কবুতরের মতো, ছেলেরা হচ্ছে ডাল। একের পর এক একটা কবুতর এসে বসবে, কিছুক্ষণ থাকবে, উড়ে চলে যাবে। এত মুড অফ করার কি আছে? কেমন ম্যান? ভাই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে কোনো কারণে? তুই এরকম করি কথা কও কি লেগে তোর? আরে তুই এরকম হয়ে গেছিস কেন? আমি এটাই বুঝলাম। কোথায় এত গ্রিলড একটা ব্রয়লারের মতো জ্বলতেছিস হুদাহুদি, কোনো কারণ ছাড়া। এত সিরিয়াস হওয়ার কি আছে? ওরে ভাই তুই এটা কুমির, তুই এটা জানো? আমার দ্বারা যদি খাঁচা থাকতো তোরে আমি কুমির খাঁচার মধ্যে ভরি একটা খানজান আলীর মাজারে ছাড়িয়ে দিয়ে দিতাম। বিশ্বাস কর, তুই পানির তলে তলে থাও, ওই জায়গায় থাকিম, তুই সুন্দর মতো মজা নিতে আসো, উপরেরটা তুমি খুব কান্দন দেখাইতে আসো। বন্ধু কষ্ট পাইতে আছি আমি তোমার দেখা। না দোস্ত, আমার আসলে অনেক কষ্ট লাগতেছে। ভাই তুই এই জায়গায় দিয়ে সর, তুই বাসা যা প্লিজ, আমি রিকোয়েস্ট করতে আছি। ভাই আমি হাত দুটো ধরে মাপ চাইতে আছি, প্লিজ প্লিজ তুমি এই জায়গা দিয়ে চলে যাও। আমি তোমারে অনেক ভালোবাসি বন্ধু, কলজা দিয়ে ভালোবাসি, কিন্তু সিরিয়াস মোমেন্টে যদি পাপ্পু বললে কেউ কোনো ফাজলামি করে, আমি এমন ভাবের পিটামো যে তুই কিন্তু দুনিয়ায় দেখতে পারবি না দাদু। প্লিজ তোরে আমি হাতে গোনা একারে 5টা মিনিট সময় দিতে আছি, তুই আমার চোখের সামনে দিয়ে চলে যাবি। তুই কেমনে যাবি এটা সম্পূর্ণ তোর নিজের দায়িত্ব। প্লিজ তুই জায়গা দিয়ে যা বন্ধু, প্লিজ।
হুদায় যে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো এটা স্বীকার করতেছে না, হুদায় পাটটা নিল। এই তুই বাসা যা, বাসা যা। মেজাজটা খারাপ করতেছে, জায়গা দিয়ে সকালটা দিয়ে বই দিয়েছি মেজাজ। চল যা ভাই প্লিজ যা। গানের আবেগের মধ্যে আসলাম, গানটার আবেগটাই নষ্ট করে দিয়েছে আমার। বন্দে মা গানই কেমন কথার কথা গান। রোমান্টিক রোমান্টিক তোর সামনে হবে আমি? আমার সামনেই তো হবে। 32টা ছ্যাঁকা খাইছি জীবনে, আমি কি রোম্যান্স বুঝি না নাকি? কি মনে হয় তোর? 32টা ছ্যাঁকা খাইছিস তুই। যাই হোক, প্রেম তো বুঝি, তুমি তো প্রেম টেম বুঝো না। এখন আমাকে একটা রোমান্টিক লুক দে। তো প্রেম কোত্থেকে আসে তোমার? হ্যাঁ, আগে তো এরকম ছিল না, এত তো রোমান্টিক ফেস ছিল না আগে। আগে তো ছিল একদম বোকার মতো বোকাশোকা একটা সহজ সরল ফেস। এখন ফেসটা এরকম হচ্ছে কি করে? এত রোম্যান্স এখন কোত্থেকে আসতেছে? নতুন নায়িকার কাছ থেকে? তোর অনেক বড় ফ্যান ভাই আমি, একটু হাত দেন ভাই, ভয় পেন না। কেন হাত কেন? দেন ভাই। আরে আপনার তো প্রবলেম আছে। রিমঝিম রে